হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের এই ঠান্ডাতে বেশ চলেই যাচ্ছে। অনেক দিন হয়ে গেল এইরকম বৃষ্টি হচ্ছে, কবে যে থামবে বৃষ্টি সেই ভগবানই জানে। প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে জানো তো। আজকে তো এমনিতে ছুটি রয়েছে আর অনেকটাই না দেরি করে ঘুম থেকে উঠেছি। একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে এই ঝমঝমে বৃষ্টি, তাই একটু দেরি হয়ে গেল। তাই ভাবলাম সকালবেলা অল্প একটু মুড়ি মাখিয়ে নেব। বাড়ি থেকে ওই চানাচুরটা নিয়ে এসেছিলাম, ওটা না একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। হালকা একটু গরম করে নিয়ে ওতে একটু শসা পেঁয়াজ মাখিয়ে নিয়ে ওই মুড়িটা এখন খেয়ে নেব চায়ের সঙ্গে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তারপরে এই ডাইনিং টেবিলটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিই, কারণ এই জায়গাটা না আমার নিজের খুব পছন্দের। তো চলো এবার এখন দুপুরে রান্নাবান্না শুরু করব। অলরেডি শুরু করেই দিয়েছি। একটাতে প্রেসার কুকারে ডাল বসিয়েছি আর এখানে পাঁচ মেশালাটে তরকারি করছি। আলু বেগুন মূলো আর এখন এই পালং শাকটা দিয়ে এই তরকারিটা করব। আর এখানে কয়েক টুকরো ওই ফুলকপি আর একটু আলু কেটে রেখেছি, ওটাকে দিয়ে একটু আলু ফুলকপি কষা করব। ওই দিন যে তরকারিটা করেছিলাম ওর খুব পছন্দ হয়েছে, তাই বললো আজকেও তুমি অল্প একটু করো। তো যেহেতু ওই দিন ওর জন্মদিন ছিল, রাত্রে তেমনভাবে একটু রান্নাবান্না করতে পারিনি, ওই জন্য আজকে খুব ভোজি ভোজের একটা আয়োজন করছি। তোমরা অনেকেই ওকে অনেক অভিনন্দন জানিয়েছো, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মতো বন্ধু বোন দিদি কে কজন পায় বলো তো। তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এখানে আমি মশলাটা কষে নিয়েছি। আর মশলাটা কষার সময় না আজকে একটু দই দিয়েছি। দই দিলে না তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে এখানে পাঁচ মেশালি তরকারি আর একটু আলু ফুলকপির কষাটা হয়ে গেছে। জাপানের শাকসবজির দাম যে বেড়েইছে সেটা তোমাদেরকে বলেইছি আগে, তবে টমেটোর দামটা না এখানে সবসময় একটু বেশিই থাকে। আর জানো এই প্যাকেটে 400 গ্রামের মতো টমেটো ছিল, এর দাম হচ্ছে 300 ইয়েন। মানে এখানে আমি ওই 2 কি 3টে টমেটো ইউজ করেছিলাম, বাকি এই কটা টমেটো রয়েছে। আজকে না তাড়াহুড়াতে রান্না করতে করতে হাতে ছ্যাঁকা লেগে গেছে। যাই হোক, ফোসকাটা পড়েনি, তবে হালকা একটু লাল হয়ে গেছে। আর টমেটো চাটনিটা খেতে আমার একদমই ভালো লাগলাম বলে আমি কখনো করিনি, আজকে প্রথমবার এই টমেটো চাটনিটা করব। তো অল্প তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এখানে আমি টমেটোগুলো তুলে দিলাম। একটু নুন হলুদ দিয়ে হালকা নাড়তে থাকবো। আর আজ ভেবেছি এটাকে ওই কাজু কিশমিশ দিয়েই টমেটো চাটনিটা করব। এই বছরের হোলি যে এত সুন্দর করে কাটাতে পারবো আমরা মোটেও ভাবতে পারিনি। হোলি খেলতে পারছি না বলে মনটা তো খুবই খারাপ ছিল। তবে সন্ধেবেলা আমাদের কয়েকজন বন্ধু এখানে আমাদের ইনভাইট করেছিল, আর একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর সন্ধেবেলাতে একটুখানি হোলি খেলেছিলাম। তো বাকি যে হোলিটা কালারগুলো ছিল ওটা দিয়েছিল, আর সঙ্গে কিছু আমাদেরকে ওই মিষ্টি গুজিয়া এই সমস্ত কিছুও দিয়েছিল। গতকাল রাত্রে ওরা অল্প একটু রং গালে ছুঁয়ে দিয়েছিল, তাতে কি আর মন ভরে। তাই বাকি যে কালারগুলো ওরা দিয়েছিল না, ওটা আমরা দুজনে তর সইতে না পেরে দুপুরবেলায় খেলতে শুরু করে দিয়েছিলাম। এই বছরের হোলিটা যে দুজনে এত সুন্দর করে কাটাতে পারবো মোটেও বুঝতে পারিনি। তবে একটা জিনিস হলো, ঠাকুরের পায়ে কালারটা দিয়ে প্রণাম করতে পারলাম না। থাক, এই কালারগুলো সব ইউজ ছিল ওই জন্য দিতে পারিনি, পরের বছর না হয় দেখা যাবে। এই যে মেঝেতে কত কিছু পড়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো স্নান টান সেরে পুজো করে এখন চলে এসেছি দুপুরের ভোজ করতে। আজকে জন্মদিনের ভুরি ভোজের আয়োজন করেছি, অনেক কিছুই করেছি। মাঝপথেই তো রান্নাটা দেখানোর হলো না। এই যে আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, ডাল, তারপর চাটনি, পাঁচ মেশালি তরকারি, অনেক কিছু করেছি। চাটনিটা প্রথমবার করেছি, খেয়ে বলবে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। হ্যাঁ, বেশি মিষ্টি দিইনি। ঠিক আছে, তুমি একটু খাও। আজকে সমস্ত কিছুই ওর পছন্দ মতোই রান্না করেছি, যেগুলো ও বেশি খেতে ভালোবাসে সেই রকমই করেছি। তবে আজকে আর চিকেনটা করিনি। এখন জানো তো চিকেন খেতে আমাদের দুজনেরই আর বেশি তেমন একটা ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসেছিলাম, ভাবলাম দেখি যদি বৃষ্টি না হয় তাহলে একটু বাইরে বেরাবো। যখন দেখি অজোর ঝরে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভাবছি আর মনে হয় বেরোনো হবে না,
যদি একটু বৃষ্টি কমে তখন না হয় দেখা যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।